প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 4 নম্বর স্কুল পেজ নম্বর 491, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখান থেকেও তোমরা পিডিএফগুলো পরবর্তীতে পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো 4 নম্বর যে স্কুল এখানে দেখো দেওয়া আছে কি বিভাগ ক, সেখানে আমাদের 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 14 নম্বর দেওয়া আছে। তো একের দাগে কী বলা হয়েছে? একের দাগে বলা হয়েছে কি যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তাহলে এবার দেখো প্রথম যে প্রশ্ন, একের দাগের প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ, তাহলে সেটা হবে বুধ, অর্থাৎ অপশান সি। দ্বিতীয় প্রশ্ন দেখো বলা আছে কি দিগন্তরেখা দেখতে হয়, সেটা হবে অপশান বি, অর্থাৎ গোলাকার। এরপরে পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি, সেটা হবে অপশান ডি, অর্থাৎ নিরক্ষরেখায়। তারপরে আছে প্রতিটি অক্ষরেখা কি পূর্ণবৃত্ত, অর্থাৎ অপশান সি। এরপরে আছে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে, তা হলো কি 0 ডিগ্রি। এরপরে প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ, অর্থাৎ অপশান সি। এরপরে শিলায় মরচে পড়ে যে প্রক্রিয়ায়, তা হলো অক্সিডেশন, অর্থাৎ অপশান সি। 8 দাগের প্রশ্নে বলা আছে দেখো মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো কি বৃক্ষচ্ছেদন, অপশান সি। এরপরে দেখো সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে ভূমিকম্প, অর্থাৎ অপশান বি। এরপরে আছে ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো মহারাষ্ট্র, অপশান এ। এরপরে আছে একটি অপরিচালিত শক্তি সম্পদ কোনটা, সেটা হবে বায়ু বিদ্যুৎ। এরপরে তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত, তা হলো ময়ূরাক্ষী, অপশান ডি। তারপর আছে অক্টোবর মাসে যে ঘূর্ণবাতে বৃষ্টিপাত হয়, তা হলো, এখানে হবে আশ্বিনের ঝড়। এরপরে আছে পরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি যে স্কেল সর্বজনীন, তা হলো রৈখিক স্কেল, অর্থাৎ অপশান ডি। তাহলে এখানে যে এমসিকিউর প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 6টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 6 নম্বর 2-এর কী বলা আছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন দেখো পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে আছে কি আন্তর্জাতিক তারিখ রেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায়, এটাও ঠিক বলা হয়েছে। এরপরে রেগোলিথ থেকে মাটির উৎপত্তি হয়, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন নেভেলি ভারতের বৃহত্তম পীঠ কয়লা খনি, এটা ভুল বলা হয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশ হলো সিকিম, এটাও এখানে ভুল বলা হয়েছে। 7 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো স্কেল হলো একটি অনুপাত, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন কি শতক বর্ষ ড্যাশ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয়, তাহলে সেটা হবে 400 দ্বারা বিভাজ্য হলে। এরপরে গ্রিনিচের সময় নির্দেশ করে ড্যাশ ঘড়ি, তাহলে এটা হবে কি ক্রোনোমিটার ঘড়ি, এখানে লিখে দিই ক্রোনোমিটার। তাহলে এটা হলো। এরপরের যে প্রশ্নটা আছে দেখো পরের প্রশ্ন কী বলা হয়েছে, ভঙ্গিল পর্বত ড্যাশ আলোড়নে সৃষ্টি হয়, তাহলে ভঙ্গিল পর্বত পাতের আলোড়নে সৃষ্টি হয়। এরপরে ড্যাশ আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন ঘটে, তাহলে হবে যান্ত্রিক। 5 দাগের প্রশ্নে বলা আছে দেখো ড্যাশ হলো একটি অদ্বিতীয় সম্পদ, তাহলে লিখবে কি ক্রায়োলাইট হলো একটি অদ্বিতীয় সম্পদ, কয়রা ফলা আঁকা অন্তস্থায় ওকা, ক্রায়োলাইট হলো, আবার এখানে লিখে দিই ক্রায়োলাইট হলো একটি অদ্বিতীয় সম্পদ। এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্ব দিকে উষ্ণতা ড্যাশ পায়, তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্ব দিকে উষ্ণতা কি হয়, লিখবে বৃদ্ধি পায়। 7 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো প্রাচীন মানচিত্রের উদ্ভব ঘটে ড্যাশ দেশে,
তাহলে এটা কি লিখবে? প্রাচীন মেসোপটেমিয়া লিখবে। প্রাচীন মেসোপটেমিয়া। প্রাচীন মেসোপটেমিয়া, যেটা বর্তমান হচ্ছে কি ইরাক দেশ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে শূন্যস্থানগুলো হলো। এরপরের প্রশ্নগুলো হচ্ছে যে সিয়ের দাগের প্রশ্ন, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। এখানে সাতপুরা, তাহলে এটা হবে সাতপুরা মিলবে স্তূপ পর্বত। তারপর যেটা আছে দেখো উল্কাপাত, তারপর যেটা আছে উল্কাপাত। উল্কাপাত এটা মিলবে কি? অপার্থিব বিপর্যয়। তারপরে জলদাপাড়া, তাহলে জলদাপাড়া এটা হবে অভয়ারণ্য এবং 1:50,000 সেটা হবে ভগ্নাংশ সূচক স্কেল। এরপরে ডি এর দাগে 2 এক কথা উত্তর দাও যে কোনো 6টি। 6টা প্রশ্ন 1 নম্বর করে আছে। প্রথম প্রশ্ন, কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেন? লিখবে কি? আর্যভট্ট। আর্যভট্ট। এরপরের প্রশ্ন কি? কোন অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ বৃদ্ধি পায়? লিখবে অপসূর অবস্থানে। তাহলে কি হবে? অপসূর অবস্থানে। অপসূর অবস্থানে। এরপরের যে প্রশ্ন আছে সেটা হলো কি? সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হলে সেখানে স্থানীয় সময় কত হবে? তাহলে সেখানে স্থানীয় সময় কত হবে? দুপুর 12টা। দুপুর 12টা। এরপরে কোন পাত সীমানায় দুটি পাতের সংঘর্ষ ঘটে? অভিসারী পাত সীমানায়। তাহলে হবে অভিসারী পাত সীমানায়। অভিসারী পাত সীমানায়। এরপরে ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় আছে? লিখবে ঝাড়খণ্ডের রানীগঞ্জে। ঝাড়খণ্ডের রানীগঞ্জে। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে কি? দক্ষিণ 24 পরগনা। এরপরে প্রশ্ন, রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে? লিখবে 2টি ভাগ থাকে, মুখ্য ভাগ ও গৌণ ভাগ। মুখ্য ভাগ ও গৌণ ভাগ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে? বিভাগ গতে যে প্রশ্ন 3-এর দাগে আছে 2 নম্বর করে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে। তাহলে 12 নম্বর দেওয়া আছে 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? ছায়াবৃত্ত কাকে বলে? ছায়াবৃত্ত সম্পর্কে তোমরা এই অবধি লিখবে। এরপরে আছে অথবা দিয়ে সূর্য উত্তরায়ণ কি এবং প্রতিবাদ স্থান কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে, গিরিজলি আলোড়ন কি, অথবা দিয়ে কার্বনেশন বলতে কি বোঝায়। তারপরে প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো, সুনামি কি, অপুনর্ভব সম্পদ কাকে বলে, ওগুলো লিখবে। তারপর আছে অথবা দিয়ে প্রশ্ন বিরল সম্পদ বলতে কি বোঝায়, কলকাতা বন্দরে 2টি সমস্যা লেখো। তাহলে কলকাতা বন্দরে 4টি সমস্যা দেওয়া আছে, যেগুলো 2টি সমস্যা লিখলে হবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল খাদার ও ভাঙ্গর বলতে কি বোঝো, তাহলে সেটা খাদার এবং এখানে ভাঙ্গারটা লিখবে, খাদার এবং ভাঙ্গর লিখবে। তারপরে বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে 4 দাগের প্রশ্ন, এখানে 3 নম্বর করে দেওয়া আছে। 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 12 নম্বর। তো প্রথম যে প্রশ্নটা আছে কি সেটা হলো এখানে দেওয়া আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য দেখো এতগুলো আছে। সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ সর্বনিম্ন মান, মধ্যবর্তী দূরত্ব, পরিধি, সূর্যোদয় ও সূর্যাস্তের সময়, প্রয়োজনীয়তা এবং উষ্ণতার তারতম্য, স্থানীয় সময়ের পার্থক্য। এতগুলো পার্থক্য দেওয়া আছে, যের মধ্যে যে কোনো 3টে পার্থক্য লিখলে হবে। এরপরে যেগুলো আছে দেখো সেটা বলা হয়েছে কি অথবা দিয়ে প্রশ্ন মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে 3টি পার্থক্য। তাহলে এখানে বিষয় মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন, অর্থ, সংজ্ঞা, প্রকৃতি, শিলাস্তরের স্মরণ, ব্যাপ্তি, শ্রেণীবিভাগ এবং সৃষ্ট ভূমিরূপ, এতগুলোর মধ্যে পার্থক্য দেওয়া আছে, যে কোনো 3টে লিখলেই হবে। এরপরে আছে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন, তাহলে এই পয়েন্টগুলো এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো লিখবে। তারপরে আছে অথবা দিয়ে প্রশ্ন প্রশান্ত মহাসাগরকে ঘিরে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টির কারণ কি, তাহলে সেগুলো লিখবে, সৃষ্টির কারণ অবধি লিখবে। তারপর দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 3টি পার্থক্য, তাহলে দুর্যোগ ও বিপর্যয়ের যে পার্থক্য দেওয়া আছে লিখে নেবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি বিশ্লেষণ করো। প্রাকৃতিক কারণ ভূমিকম্পের এই 6টা কারণ লিখবে। দুর্গাপুরকে ভারতের রুট বলার কারণ কি, তাহলে দুর্গাপুরকে ভারতের রুট কেন বলা হয় সেই পয়েন্টগুলো করবে 5টা। তারপর অথবা দিয়ে প্রশ্ন ছিল কি চিরাচরিত শক্তি ক্রমশ তার গুরুত্ব হারাচ্ছে কেন, তাহলে সেটা এই অবধি তোমরা লিখবে। তারপরে যে প্রশ্নগুলো আছে
বিভাগ ওয়াতে দেখো 5 নম্বরের প্রশ্ন দুটো করে উত্তর করতে হবে, এ এবং বিতে আছে 10 নম্বর করে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে কীভাবে ঋতু পরিবর্তন হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে লেখা আছে, এই অবধি লিখবে। 2 দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, কোনো এক বন্দরে জাহাজ পৌঁছালে ক্যাপ্টেন দেখেন যে স্থানীয় সময় তখন সন্ধ্যা 7:30 অথচ ক্রোনোমিটার ঘড়িতে তখন বাজে রাত 11:46। বন্দরটি কোন দ্রাঘিমা অবস্থিত সেটা অঙ্কটা করে দেওয়া আছে, এখান থেকে করে নিও। এরপরে যেটা দেওয়া আছে কি, 3 দাগের প্রশ্ন, পাঁচ সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে পাঁচ সংস্থান তত্ত্বের দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করবে। এরপরে 4 দাগের প্রশ্ন, বলা আছে কি চিত্রসহ যান্ত্রিক আবহাওয়া বিকারের যে কোনো দুটি প্রক্রিয়া লেখো, এখানে করে দেওয়া হয়েছে। এরপরে দেখো এখানে বিভাগ যে 20 এখানে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন কি, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্রের বিকাশ লাভের কারণগুলি সুনির্দিষ্ট উদাহরণ সহ আলোচনা করো। তাহলে এখানে পরপর এগুলো লিখবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, IISCO-তে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি সুনির্দিষ্ট উদাহরণ সহ আলোচনা করতে বলা হয়েছে। তো সেখানে দেখো দেওয়া আছে, এ অবধি তোমরা লিখে দেবে। তারপরে প্রশ্ন কি, 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। তাহলে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল, পশ্চিমবঙ্গে বর্ষাকাল, পশ্চিমবঙ্গের শরৎকাল এবং পশ্চিমবঙ্গের শীতকাল, এগুলো পয়েন্ট করবে। তারপরে 4 দাগের প্রশ্ন, কার্বনের উপস্থিতি অনুসারে কয়লার শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম লেখো। আচ্ছা, প্রধানত 2টি ভিত্তিতে কয়লা শ্রেণীবিভাগ করা হয়। একটা কয়লা সৃষ্টির ভূতাত্ত্বিক যুগ অনুসারে কয়লা 2 প্রকার, গন্ডানো যুগের কয়লা এবং টার্সিয়ারি যুগের কয়লা। দ্বিতীয় হচ্ছে কি, উপাদানের তারতম্য অনুসারে কয়লাকে প্রধানত 5 প্রকার। এই ভাগগুলো লিখবে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট এবং গ্রাফাইট। এগুলোর পরিমাণ কি, কার্বনের পরিমাণ, তারপরে উদ্বায়ী পদার্থের পরিমাণ, রং এবং তাপ উৎপাদন ক্ষমতা, এগুলো লিখবে এবং তাদের যে বিশেষত্ব সেগুলো এখানে দেওয়া আছে, লিখে নেবে। এবং পরে যেটা আছে কি, কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম, সেটা লিখতে হবে। এখানে লিখে দিই, কোক এবং আলকাতরা। তাহলে কয়লার 2টো উপজাত দ্রব্য লিখবে, কোক এবং আলকাতরা। এটা 1 নম্বর কোক, 2 নম্বর আলকাতরা লিখবে। তাহলে দেখো এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম। আমাদের ক্লাস 9-এর 4 নম্বর স্কুলে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, থার্ড সামেটিভের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সনাতন উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।